নমস্কার, আমি সৃজন মণ্ডল। আজ থেকে প্রত্যেক সপ্তাহে তোমরা ছোটদের পথের পাঁচালী শুনতে পারবে আমাদের সৃজন টক্স এই অ্যাকাউন্ট থেকে। ছোটদের পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খুবই বিখ্যাত একজন কবি ছিলেন। তার পিতা মহেন্দ্রনন্দ বন্দ্যোপাধ্যায় ও মাতা মৃণালিনী দেবীর 5টি সন্তানের মধ্যে সর্বজ্যেষ্ঠ বিভূতিভূষণ জন্মগ্রহণ করেন 1894 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর হালি শহরের উত্তর 24 পরগনা, যেটা এখন বর্তমানে আছে, নিকটবর্তী মুরাতিপুর গ্রামে। পিতার অসচ্ছলতা ও উদাসীনতার দরুন তার শৈশব অতি কষ্টে কাটে। পৌরোহিত্য ও কথকতা তার পিতার জীবিকা ছিল এবং সাহিত্য অনুরাগ ছিল সুবিদিত। পিতার এই গুণ হয়তো তার মধ্যেই এসেছিল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্বগ্রামে পাঠশালায় শৈশব পাঠ সম্পন্ন করে বনগ্রাম উচ্চ ইংরাজি বিদ্যালয়ে ভর্তি হন। অবৈতনিক ছাত্ররূপে তিনি পড়ার অনুমতি পান। 8ম শ্রেণীতে পড়াকালীন তার পিতৃবিয়োগ ঘটে। নানা দুঃখ ও সংগ্রামের মধ্যে থেকেও তিনি 1914 খ্রিস্টাব্দে প্রবেশিক পরীক্ষায় উত্তীর্ণ হন। 1916 খ্রিস্টাব্দেই কলকাতার রিপন কলেজ থেকে প্রথম বিভাগে আইএ পাশ করেন ও পরে ওই কলেজ থেকেই ডিস্টিংশন বিএ পাস করেন। এরপর তিনি এমএ এবং ল ক্লাসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছিলেন, কিন্তু মূলত অর্থনৈতিকভাবে ভেঙে পড়ার কারণে তিনি সেই উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারেননি। ভাগলপুরে থাকাকালীনই তার বিখ্যাত ও অমর উপন্যাস পথের পাঁচালী রচিত হয়। তার প্রথমা স্ত্রী গৌরীদেবী বিবাহের পর মাত্র 1 বছর জীবিত ছিলেন। তিনি 1940 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার বিয়ে করেন। 1950 খ্রিস্টাব্দের 1 নভেম্বর ঘাটশিলায় স্বগৃহে তার মৃত্যু ঘটে। তিনি এখনও আমাদের কাছে অমর হয়ে আছেন। তার লেখা পথের পাঁচালী, অপরাজিতার 1ম ও 2য় খণ্ড, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, এগুলি আমাদের মনে এখনও জেগে আছে। মৃত্যুর পর তার প্রকাশিত হয় অশনি সংকেত, দেবযান। কাল থেকেই প্রত্যেক সপ্তাহে আসবে আমাদের এই সৃজন টক্স চ্যানেলে ছোটদের পথের পাঁচালী প্রত্যেক খণ্ডে বিভক্ত হয়ে। তোমরাও কিন্তু শুনতে একটাও মিস করো না। আগ্রহী থাকবে তোমরা শুনতে, আসবে সবাই, শুনবে, আনন্দ করবে। এবং আমার আগের যে ভিডিওটা ছন্নছাড়া, তোমরা কে কে দেখেছো কমেন্টে প্লিজ বলে যেও। ধন্যবাদ, বাই।